ঢাকার ব্যস্ততম কোলাহল আর কংক্রিটের নিস্তব্ধতার মাঝে সাদিয়া একলা অনুভব করত নিজেকে। প্রতিটা দিন যেন এক দীর্ঘ নিঃসঙ্গ যাত্রা। তার স্বামী রহিম সাহেব একজন সফল ব্যবসায়ী, যার জীবনের বেশিরভাগ সময় কাটে চট্টগ্রাম বা সিলেটের ব্যবসায়িক সফরে। বিশাল এই ফ্ল্যাটের প্রতিটি কোণায় তার অনুপস্থিতি যেন এক শীতল শূন্যতা ছড়িয়ে দিত। সাদিয়া সেই শূন্যতার মাঝে দাঁড়িয়েছিল একাকিত্বের বোঝা কাঁধে নিয়ে। আজ দুপুরটাও তেমনই ছিল। বিষণ্ণ মন আর ভারাক্রান্ত বুকে সে কেবল অতীতের সুখস্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছিল। জানালার বাইরে তপ্ত রোদ্দুর ঝলমল করছিল, কিন্তু তার মনের আকাশ ছিল মেঘে ঢাকা। হঠাৎ দরজায় মৃদু শব্দ। না, শব্দ নয়, যেন দরজার পাল্লাটা সামান্য সরে যাওয়ার একটা অনুভূতি। সাদিয়া চমকে উঠল, কারণ এই মুহূর্তে এখানে কারো থাকার কথা নয়। বুকটা ধরফর করে উঠল তার। কে হতে পারে এই নির্জন দুপুরে, যখন সে তার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তে নিমগ্ন, ঠিক তখনই এমন আনএক্সপেক্টেড কিছু। মনিয়া স্টোরির সকল শ্রোতাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আপনাদের প্রিয় এই চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক আবেগঘন, প্রেমময় এবং কিছুটা নাটকীয় গল্প। গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করলে এর প্রতিটি অনুভূতি আপনারা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। আর গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাদিয়া, এক নাম যা শুনলে কেবল স্নিগ্ধতা আর একরাশ কোমলতার ছবি ভেসে ওঠে। তার বয়স ৩০-এর কোথায়, কিন্তু চেহারায় এক অদ্ভুত লাবণ্য ছিল, যা একই সাথে তার সৌন্দর্য এবং তার ভেতরের গহীন বিষাদকে ফুটিয়ে তুলত। তার চোখ দুটো ছিল গভীর, যেন সেখানে লুকিয়ে আছে না বলা অনেক কথা, অনেক অব্যক্ত অনুভূতি। রহিম সাহেবের সাথে তার বিয়ে হয়েছিল প্রায় ৮ বছর আগে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে রহিম সাহেবের ব্যস্ততা বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে সাদিয়ার একাকিত্ব। রহিম সাহেব ভালো মানুষ ছিলেন, কিন্তু ভালোবাসা প্রকাশের ভাষা তিনি জানতেন না। তার কাছে জীবন মানেই কাজ আর কাজ, আর সাদিয়ার কাছে জীবন মানে ছিল ভালোবাসা, সঙ্গ আর ছোট ছোট মুহূর্তের ভাগাভাগি। সেই ভাগাভাগিটা তাদের জীবনে কখন যেন হারিয়ে গিয়েছিল। শহরের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ত আরিফ, রহিম সাহেবের ভাগ্নিনা সে, অর্থাৎ তার বড় বোনের ছেলে। আরিফ ছোটবেলা থেকেই সাদিয়া মানিকে খুব পছন্দ করত। তার কাছে সাদিয়া মামি মানে ছিল এক অন্যরকম আশ্রয়। যখনই মামা রহিম সাহেব ব্যবসার কাজে বাইরে যেতেন, আরিফের মা প্রায়ই তাকে সাদিয়া মামির খবর নিতে বলতেন। আরিফও খুশি মনে আসত। প্রথম দিকে তার আশাটা ছিল কেবল মামার নির্দেশে বা মায়ের অনুরোধে মামির দেখাশোনা করা, কিন্তু ধীরে ধীরে সেই আশাটা যেন এক অন্য মোড় নিতে শুরু করল। আরিফের বয়স এখন ২২। যুবক বয়সের উদ্দীপনা, স্বপ্ন আর ভালোবাসার এক নতুন পৃথিবী তার চোখে। সাদিয়া মামির বাসায় এসে সে দেখত মামি খুব পরিপাটি করে ঘর সাজিয়ে রাখতেন, সুন্দর সুন্দর খাবার রান্না করতেন। মামির হাতের রান্না আরিফের খুব প্রিয় ছিল। তারা দুজনে একসাথে খেতে বসত, গল্প করত। সাদিয়া মামি আরিফের পড়াশোনা, বন্ধুদের নিয়ে জানতে চাইতেন, আর আরিফও তার কলেজের নানান মজার ঘটনা মামিকে বলত। মামি হাসতেন, সেই হাসিটা আরিফের মন ছুঁয়ে যেত। প্রথম দিকে আরিফ মামিকে শুধু একজন যত্নশীল মামি হিসেবেই দেখত, কিন্তু সময়ের সাথে সাথে তার চোখে মামির রূপ যেন আরও বেশি প্রস্ফুটিত হতে লাগল। সে লক্ষ্য করল মামির চোখে প্রায়শই এক বিষাদের ছায়া লেগে থাকে। মামি যখন উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতেন, তখন তার চেহারায় এক অদ্ভুত মায়া আরিফকে বিচলিত করত। মামি যখন হাসতেন, তখন সেই হাসিটা তার চোখ পর্যন্ত পৌঁছাত না। আরিফ বুঝতে পারত মামি হয়তো সুখী নন। এই উপলব্ধি আরিফের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছিল। আরিফ মামির দিকে আরও গভীর মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। মামির শাড়ির আঁচল, তার চুলের বিন্যাস, তার গলার স্বর, সব কিছুতেই আরিফ এক অন্যরকম আকর্ষণ খুঁজে পেতে লাগল। মামি যখন তার জন্য খাবার বেড়ে দিতেন, তখন তার হাতের মৃদু স্পর্শ আরিফকে এক অন্যরকম শিহরণ দিত। সে মামির হাসির কারণ হতে চাইত, মামির মন ভালো করতে চাইত। মামার অনুপস্থিতিতে আরিফের আসা যাওয়া আরও বেড়ে গিয়েছিল। সাদিয়াও আরিফকে পেয়ে খুশি হতেন। সে বুঝতে পারতেন আরিফের মতো একজন তরুণ তার জীবনে এক নতুন প্রাণবন্ততা নিয়ে এসেছে। আরিফ থাকলে তার একা লাগত না। একদিন আরিফ মামিকে দেখল তিনি পুরনো একটা অ্যালবামের পাতা উল্টে দেখছেন। তার চোখে জল চিকচিক করছে। আরিফ কাছে গিয়ে জিজ্ঞেস করল, মামি, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? সাদিয়া তড়িঘড়ি করে চোখ মুছে বললেন, কিছু না আরিফ, পুরনো দিনের ছবি দেখছি তো, তাই একটু মন খারাপ হয়ে গেল।
আরিফ মামির পাশে বসল। সে অ্যালবামের পাতা উল্টাতে লাগল। সেখানে সাদিয়া মামি আর রহিম মামার বিয়ের ছবি ছিল। তাদের প্রথম দিকের হাসি খুশি মুহূর্তগুলোর ছবি ছিল। আরিফ লক্ষ্য করল মামি এখন আর তেমন করে হাসেন না। তার হাসিটা যেন ঠোঁটেই আটকে থাকে। সেই দিন আরিফ মামির পাশে বসে অনেকক্ষণ গল্প করেছিল। মামির মন ভালো করার জন্য সে নানা রকম মজার কথা বলেছিল। মামি সেদিন মন খুলে হেসেছিলেন। আরিফ সেই হাসি দেখে এক অদ্ভুত তৃপ্তি পেয়েছিল। তার মনে হয়েছিল মামিকে হাসানোর দায়িত্বটা যেন তার নিজেরই। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরও গভীর হল। তারা দুজনে একসাথে রান্নাঘরে কাজ করত। সাদিয়া মামি আরিফকে তার প্রিয় মিষ্টি বানাতে শেখাতেন। একসাথে টিভি দেখত, বই পড়ত। আরিফ তার সব ব্যক্তিগত কথা, তার স্বপ্ন, তার ভয় সব কিছু সাদিয়া মামির সাথে ভাগ করে নিত। সাদিয়া মামিও আরিফের কাছে নিজেকে আরও বেশি উন্মুক্ত করতে শুরু করলেন। রহিম সাহেব তার অনুপস্থিতিতে সাদিয়ার খোঁজ নিতেন বটে, কিন্তু সাদিয়ার ভেতরের শূন্যতাটা তিনি পূরণ করতে পারতেন না। আরিফ সেই শূন্যতার কিছুটা হলেও পূরণ করতে পারছিল। আরিফের স্পর্শ, তার সহানুভূতি, তার নিষ্পাপ ভালোবাসা সাদিয়াকে এক নতুন অনুভূতি দিচ্ছিল। কিন্তু এই অনুভূতিটা কি কেবল ভাগিনার প্রতি মামির স্নেহ, নাকি এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে তা সাদিয়া নিজেও বুঝতে পারতেন না। আরিফের মনে দ্বিধা কাজ করত। মামি তো তার মামি, তার প্রতি এমন অনুভূতি হওয়াটা কি ঠিক? সমাজের চোখে এটা কি গ্রহণযোগ্য হবে? সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করত, এটা শুধুই শ্রদ্ধা, শুধুই ভালোবাসা। কিন্তু যখন সে মামিকে দেখত, যখন মামি তার দিকে তাকিয়ে হাসত, তখন তার হৃদস্পন্দন বেড়ে যেত। তার মনে হতো এই পৃথিবীতে মামির চেয়ে সুন্দর আর কেউ নেই। সে মামিকে সব রকম কষ্ট থেকে আড়াল করতে চাইত। একদিন রাতে রহিম সাহেব সিলেট থেকে ফোন করে জানালেন যে তার ব্যবসায়িক কাজ আরও কিছুদিন দীর্ঘায়িত হবে। তিনি আরও অন্তত 10 দিন ফিরতে পারবেন না। সাদিয়ার মনটা আরও খারাপ হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রাখল। রাত বাড়ছিল আর সাদিয়ার একাকিত্ব যেন আরও তীব্র হচ্ছিল। ফ্ল্যাটের প্রতিটি কোণায় নীরবতা যেন ভারী হয়ে উঠছিল। সে বারান্দায় গিয়ে দাঁড়াল। ঠান্ডা বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছিল। ঢাকার রাতের আকাশ তার কাছে এক বিষাদের ক্যানভাস মনে হল। তার মনে পড়ল বিয়ের পর প্রথম বছরগুলোতে রহিম সাহেব তাকে কত আদর করতেন, কত সময় দিতেন। সেই দিনগুলো যেন আজ এক সুদূর অতীত। সাদিয়া বুঝতে পারছিল তার জীবনে ভালোবাসার এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, যা রহিম সাহেব আর পূরণ করতে পারছেন না। পরের কয়েকটা দিন সাদিয়া যেন আরও বেশি চুপচাপ হয়ে গেল। আরিফ একদিন সকালে ফোন করে জানতে পারল মামা আরও কিছুদিন দেরিতে ফিরবেন। আরিফের মনটা কেমন যেন করে উঠল। সে জানত মামি একা থাকলে কতটা মনমরা হয়ে যান। সে সেদিন ক্লাস শেষ করেই সোজা মামির বাসার দিকে রওনা দিল। তার হাতে মামির পছন্দের কিছু ফল আর একটা বই ছিল। সে ভেবেছিল মামিকে হয়তো বইটা পড়ে শোনালে বা ফলগুলো নিয়ে গল্প করলে মামির মন ভালো হবে। দুপুর গড়িয়ে বিকেল। সাদিয়া তখন তার বেডরুমে। রহিম সাহেবের আলমারি থেকে তার পুরনো কিছু শার্ট বের করে দেখছিল। শার্টগুলো হয়তো অনেক দিন ধরে পরা হয়নি, কিন্তু সেগুলোর ভাঁজে ভাঁজে যেন রহিম সাহেবের গন্ধ লেগেছিল। সেই গন্ধে সাদিয়া এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিল। তার মনে হচ্ছিল এই শার্টগুলো যেমন তার আলমারিতে যত্ন করে রাখা আছে, তেমনি তার ভালোবাসাও যেন আলমারির এক কোণায় যত্ন করে রাখা, কিন্তু সেটার ব্যবহার আর হচ্ছে না। একরাশ হতাশা আর অব্যক্ত কষ্ট তার বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। তার চোখ ভরে জল আসছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বিছানার এক কোণায় বসে নীরবে কাঁদতে শুরু করল। তার চোখের জলে বালিশ ভিজে যাচ্ছিল। সে যেন তার সমস্ত একাকিত্ব, তার সমস্ত অব্যক্ত ভালোবাসা আর অপ্রাপ্তির বেদনা সেই চোখের জলের সাথে ঝরিয়ে দিচ্ছিল। সে তখন অন্য কোনো দিকে খেয়াল করেনি। তার সমস্ত সত্তা জুড়ে ছিল কেবল এই গভীর বেদনা। আরিফ মামির ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়াল। সে বেল বাজালো, কিন্তু কোনো উত্তর পেল না। আবার বাজালো, তবুও না। সে ভাবল মামি হয়তো বিশ্রাম নিচ্ছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত। সে দেখল দরজার লকটা ঠিক মতো লাগানো নেই, সামান্য ফাঁকা আছে। মামা তাকে একবার বলেছিলেন যদি কখনো মামি অসুস্থ হন বা জরুরি কিছু হয় তাহলে এই ফাঁকা দরজা দিয়ে ভেতরে ঢুকতে।
আরিফ ইতস্তত করল, ভেতরে যাবে কিনা ভাবল, কিন্তু মামির চিন্তায় সে আর দেরি করতে পারল না। সে দরজায় মৃদু ধাক্কা দিল, দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। আরিফ ভেতরে ঢুকল। সে আস্তে করে ডাকল, মামি, মামি, আপনি কোথায়? কোনো উত্তর এলো না। ফ্ল্যাটের প্রতিটি কোণায় যেন এক অদ্ভুত নীরবতা। আরিফ রান্নাঘর, ড্রয়িং রুম সব দেখল, কোথাও মামি নেই। সে ভাবল হয়তো মামি বাথরুমে আছেন, কিন্তু তার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। সে ধীরে ধীরে বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা সামান্য খোলা ছিল। আরিফ দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। তার চোখ আটকে গেল ভেতরের দৃশ্যে। সাদিয়া মামি বিছানার এক কোণায় বসে আছেন, দু হাতে মুখ ঢাকা। তার কাঁধ দুটো মৃদুভাবে কেঁপে উঠছে, স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কাঁদছেন। তার শাড়ির আঁচল সরে গেছে, এলোমেলো চুল তার মুখ ঢেকে রেখেছে। আরিফ স্তম্ভিত হয়ে গেল। সে এমনটা আশা করেনি। মামিকে সে সবসময় হাসি খুশি, পরিপাটি দেখে এসেছে। তাকে এভাবে নিদারুণ যন্ত্রণায় কাঁদতে দেখে আরিফের বুকটা ছিঁড়ে গেল। আরিফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার পায়ের মৃদু শব্দে সাদিয়া চমকে উঠল। সে দ্রুত মুখ থেকে হাত সরিয়ে তাকাল। আরিফকে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার মুখে স্পষ্ট বিস্ময় আর কিছুটা বিব্রত বোধ। তার ভেজা চোখ, এলোমেলো চুল আর বিধ্বস্ত চেহারা সব মিলিয়ে এক অসহনীয় দৃশ্য। আরিফও যেন মামির সেই রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল। মামির চোখে সে দেখল এক সমুদ্রের গভীরতা, এক অব্যক্ত বেদনা। সে দেখল মামি শুধু তার মামি নন, একজন নারী যিনি সীমাহীন একাকিত্ব আর অপ্রাপ্তির যন্ত্রণায় ভুগছেন। সাদিয়ার চোখের জল তখনও শুকায়নি। তার ভেতরের সমস্ত দুর্বলতা যেন আরিফের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। সে দ্রুত নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু পারল না। আরিফের চোখে সে দেখল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, গভীর মমতা, উদ্বেগ আর এক তীব্র আকর্ষণ। তাদের চোখ চোখাচোখি হল। সেই কয়েক মুহূর্ত যেন অনন্তকালের মতো মনে হল। সেই নীরবতায় যেন হাজারো কথা বিনিময় হয়ে গেল। তাদের দুজনের মাঝে তৈরি হল এক অদ্ভুত টান, যা কেবল তাদের চোখই বুঝতে পারছিল। আরিফ ধীরে ধীরে সাদিয়ার কাছে এগিয়ে গেল। সে বিছানার এক কোণার সাদিয়ার থেকে কিছুটা দূরে বসল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে খুব নরম স্বরে জিজ্ঞাসা করল, মামি, কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? সাদিয়া কোনো উত্তর দিতে পারল না। সে কেবল মাথা নিচু করে রইল। তার ভেতরের কষ্ট যেন তাকে কথা বলতে দিচ্ছিল না। আরিফ তার হাত বাড়িয়ে সাদিয়ার হাতে রাখল। তার স্পর্শে সাদিয়া যেন আরও বেশি কেঁপে উঠল। আরিফের হাতের উষ্ণতা সাদিয়ার হিমশীতল মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলল। মামি, আমাকে বলুন কি হয়েছে? আমি আপনার কষ্ট দেখতে পারছি না। আরিফের গলায় ছিল এক গভীর ব্যাকুলতা। সাদিয়ার মনে হল এই মানুষটা, তার ভাগিনা, আজ তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। সে ধীরে ধীরে মুখ তুলে তাকাল। তার চোখে জল, কিন্তু সেই চোখে এক অদ্ভুত আশ্রয় খুঁজে পেল সাদিয়া। কিছু না আরিফ, এমনিতেই মনটা আজ খুব খারাপ লাগছে। সাদিয়া মিথ্যে বলার চেষ্টা করল, কিন্তু তার গলা কেঁপে উঠল। আরিফ তার হাতটা আলতো করে চেপে ধরল। আমি জানি মামি, মামা নেই বলে তোমার খুব একা লাগছে, তাই না? সাদিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরের বাঁধভাঙা কষ্ট যেন আরিফের এই কথা শুনে আরও বেশি বেরিয়ে আসতে চাইল। সে আরিফের দিকে তাকিয়ে বলল, শুধুই কি মামা নেই বলে? আমার জীবনটাই তো এখন এক শূন্যতা আরিফ, আমি সব থাকতেও একা। সাদিয়ার চোখ থেকে আবার টপটাপ করে জল ঝরতে শুরু করল। আরিফ সাদিয়ার আরও কাছে সরে এলো। সে তার এক হাত সাদিয়ার কাঁধে রাখল। মামি, আপনি একা নন, আমি তো আছি, আমি সবসময় আপনার পাশে আছি। আরিফের এই কথাগুলো সাদিয়ার কানে যেন এক নতুন সুরের মতো বাজল। তার মনে হল এই মানুষটা সত্যি তার পাশে আছে। তার সমস্ত মন যেন এই মুহূর্তে আরিফের কাছে নিজেকে সঁপে দিতে চাইছিল। সাদিয়া মুখ তুলে আরিফের দিকে তাকাল। তাদের চোখের দিকে তাকিয়ে আরিফ এক অদ্ভুত সাহস পেল। সে জানত এটা সঠিক নয়, কিন্তু তার মন তাকে অন্য কিছু বলছিল। সে সাদিয়ার ভেজা চোখ মুছে দিতে চাইল। তার হাত সাদিয়ার গালে ছুঁয়ে গেল। সেই স্পর্শে দুজনেরই শরীরে এক বিদ্যুতের ঢেউ খেলে গেল। সাদিয়া চোখ বন্ধ করে নিল। আরিফের স্পর্শে তার মনে হল কতদিন পর সে এমন এক উষ্ণতা অনুভব করছে।
মামি, আমি আপনাকে খুব ভালোবাসি। আরিফের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। সে নিজেই অবাক হল, কিন্তু সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। সাদিয়ার চোখ খুলে গেল। সে আরিফের দিকে অবাক হয়ে তাকাল। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, বিস্ময়, ভয় আর এক অদ্ভুত আনন্দ। সে জানত এটা হওয়া উচিত নয়, কিন্তু তার হৃদয় এই মুহূর্তে আরিফের ভালোবাসার কথা শুনে এক অব্যক্ত আনন্দে ভরে উঠেছিল। সাদিয়া আরিফের হাত ধরে ফেলল। আরিফ, তুমি কি বলছ? আমি তোমার মামি। তার গলায় ছিল এক দ্বিধা, এক শঙ্কা। আরিফ সাদিয়ার হাতের ওপর নিজের হাত রেখে বলল, আমি জানি মামি, কিন্তু আমি আপনাকে মামি হিসেবে দেখতে পারি না। আমি আপনাকে একজন নারী হিসেবে দেখি, যাকে আমি আমার সমস্ত মন দিয়ে ভালোবাসি। আপনার কষ্ট দেখলে আমার কষ্ট হয়, আপনার হাসি দেখলে আমার মন ভরে যায়। সাদিয়া মাথা নিচু করল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে তার জীবনে সব ওলটপালট হয়ে গেছে। সে জানত এই সম্পর্ক সমাজে কোনো দিনও মেনে নেবে না, কিন্তু তার মন, তার হৃদয় এই মুহূর্তে আরিফের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে চাইছিল। সে রহিম সাহেবের সাথে তার সম্পর্ক, তার একাকিত্ব, তার অপ্রাপ্তি সব কিছুর ঊর্ধ্বে আরিফের এই নিষ্পাপ ভালোবাসাটাকে অনুভব করতে পারছিল। আরিফ, এটা ভুল, এটা সম্ভব নয়। সাদিয়া ফিসফিস করে বলল। তার গলায় ছিল এক করুণ আর অসহায় সুর। আরিফ তার হাত ধরে আরও শক্ত করে বলল, কেন সম্ভব নয় মামি? ভালোবাসা কি শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ? আমি আপনাকে সুখ দিতে চাই মামি, আমি আপনাকে সারা জীবন ভালোবাসতে চাই। সাদিয়া চোখ বন্ধ করল। তার মনে পড়ল রহিম সাহেবের উদাসীনতা, তার অনুপস্থিতি। তার মনে পড়ল কত রাত সে একাকী বিছানায় শুয়ে কেঁদেছে। আর আজ এই মুহূর্তে আরিফের ভালোবাসা তাকে এক নতুন পথের সন্ধান দিচ্ছে। কিন্তু সেই পথটা কি সঠিক? সেই পথটাকে গ্রহণযোগ্য? সাদিয়া ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আরিফ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমার এই ভালোবাসাকে অস্বীকার করতে পারছি না। তোমার সঙ্গ আমার কাছে এখন সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু আমরা দুজনেই জানি আমাদের এই সম্পর্ক সমাজের চোখে এক নিষিদ্ধ সম্পর্ক। আমরা কি পারব এই সমাজের বিরুদ্ধে গিয়ে নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে? আরিফ সাদিয়ার চোখের দিকে তাকিয়েছিল। আমি পারব মামি, আমি সব কিছুর মুখোমুখি হতে পারব যদি আপনি আমার পাশে থাকেন। সাদিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হল তার জীবন যেন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সে আরিফের চোখে দেখল এক অদম্য ভালোবাসা আর এক নতুন জীবনের স্বপ্ন। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে এক নীরব চুক্তি হয়ে গেল। তারা জানত তাদের পথটা সহজ হবে না, কিন্তু তারা একে অপরের প্রতি এই অদ্ভুত টান, এই গভীর ভালোবাসাকে অস্বীকার করতে পারল না। সাদিয়া বুঝতে পারছিল তার জীবনে আরিফ এক নতুন রং নিয়ে এসেছে, এক রং যা হয়তো সমাজ মেনে নেবে না, কিন্তু তার হৃদয়কে এক নতুন শান্তি দেবে। আরিফও বুঝতে পারল মামিকে সে তার সমস্ত জীবন দিয়ে আগলে রাখবে। আরিফ সেদিন অনেকক্ষণ মামির পাশে বসেছিল। সে মামির হাত ধরে রেখেছিল। মামি তার কাঁধে মাথা রেখেছিলেন। তাদের মাঝে আর কোনো কথা হয়নি, কিন্তু তাদের নীরবতা যেন হাজারো কথার চেয়েও গভীর ছিল। তারা দুজনেই জানত তাদের জীবন আর আগের মতো থাকবে না। সেই দিন থেকে সাদিয়া আর আরিফের সম্পর্ক এক নতুন মোশন পেল। তাদের ভালোবাসা হয়তো সমাজের চোখে বৈধ ছিল না, কিন্তু তাদের হৃদয়ে সেই ভালোবাসা ছিল চিরন্তন, অকৃত্রিম। তারা জানত তাদের আগামী পথটা কাটা বিছানো, কিন্তু তারা একে অপরের হাত ধরে সেই পথে চলতে প্রস্তুত ছিল। সেই মুহূর্তে সাদিয়ার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যে হাসিটা তার চোখ পর্যন্ত পৌঁছেছিল। আরিফ সেই হাসি দেখে এক অন্যরকম তৃপ্তি পেল। সে জানত এই হাসি টেকিয়ে রাখাই তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। মামি বাসায় একা ছিল। ভাগিনা হঠাৎ ঘরে গেল, মামি চমকে গেল। সেই চমকের আড়ালে লুকিয়েছিল এক নতুন গল্পের শুরু, এক নতুন ভালোবাসার জন্ম। আশা করি মনিয়া স্টোরির এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার শক্তি। ধন্যবাদ।